আজ আমরা কথা বলবো বার্ড বক্স নামের এক রহস্যময়, ভয়ঙ্কর ও সাসপেন্সে ভরপুর সিনেমা নিয়ে। একটা মুভি যেখানে কিছু দেখা মানে মৃত্যু। গল্পের শুরুতে আমরা দেখি এক মহিলা দুই ছোট্ট বাচ্চাকে নিয়ে নদীপথে পাড়ি জমাচ্ছে। তিনজনের চোখই বাঁধা, কারণ এই পৃথিবীতে এখন চোখ খুলে রাখা মানেই নিশ্চিত মৃত্যু। এই মহিলার নাম ম্যালোরি, সিনেমার মূল চরিত্র। তার সামনে একমাত্র লক্ষ্য এই দুই শিশুকে নিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো। কিন্তু এই যাত্রাপথটা মোটেই সহজ নয়। এরপর সিনেমা আমাদের নিয়ে যায় 5 বছর আগের ফ্ল্যাশব্যাকে। তখন পৃথিবী ছিল স্বাভাবিক। ম্যালোরি ছিলেন একজন গর্ভবতী নারী, যিনি তার বোন জেসিকার সাথে হাসপাতালে যাচ্ছিলেন। হঠাৎ খবর আছে রাশিয়াতে এক ভয়ঙ্কর আত্মহত্যার মহামারী শুরু হয়েছে। মানুষজন হঠাৎ করে পাগলের মতো আচরণ করে আত্মহত্যা করছে। কেউ জানে না কেন এটা হচ্ছে, কিন্তু এর ভয়ঙ্কর বাস্তবতা কিছুক্ষণের মধ্যেই আমেরিকাতেও এসে পড়েছে। ম্যালোরি এবং তার বোন হাসপাতাল থেকে বের হওয়ার পরপরই বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। জেসিকা আচমকা গাড়ি থামিয়ে চোখ বড় বড় করে রাস্তার মাঝে নেমে যায়, আর হঠাৎ করেই চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়। ম্যালোরি ভয় পেয়ে দৌড় দেয় আশ্রয়ের খোঁজে। আর তখনই আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে কিছু একটা আছে যেটা মানুষ দেখলেই পাগল হয়ে যায়। ম্যালোরি দৌড়ে ঢুকে পড়ে একটি বাড়িতে, যেখানে আরো কিছু মানুষ আগে থেকে লুকিয়ে আছে। তারা সবাই বুঝে গেছে এই রহস্যময় অদৃশ্য কিছু একটা দেখা গেলেই মৃত্যু অবধারিত। তাই একটাই উপায় বেঁচে থাকার, চোখ বন্ধ রাখা, জানালা বন্ধ রাখা, বাহিরে না দেখা। এই দলের মধ্যে ছিল টম, সাহসী, মেধাবী এবং সহানুভূতিশীল এক যুবক; ডগলাস, বাস্তববাদী, কিছুটা রুক্ষ কিন্তু সতর্ক; চার্লি, বইপ্রেমী সুপারমার্কেট কর্মচারী; অলিম্পিয়া, ম্যালোরির মতোই একজন গর্ভবতী নারী। তারা সবাই এই অনিশ্চয়তার মাঝে আশ্রয় নেয়, কিন্তু খাবার ফুরিয়ে আসতে থাকে। তাই তারা একদিন ঠিক করে সুপারমার্কেটে যাবে খাবার সংগ্রহ করতে। তারা গাড়ির সব জানালা ঢেকে দেয় এবং সেন্সর ও জিপিএস ব্যবহার করে বাইরে বের হয়। এই অংশে একটা চমৎকার থ্রিলিং মোমেন্ট দেখা যায়, যেখানে বাইরের কোনো কিছু দেখা যাবে না, কিন্তু তাদের গাড়ির আশেপাশে অদ্ভুত কিছুর উপস্থিতি টের পাওয়া যায়। সুপারমার্কেটে গিয়ে তারা কিছুটা নিরাপদ, কিন্তু ভয় এখানেও পিছু ছাড়ে না। সেখানে এক লোক দরজা খুলে। ফিশ, চার্লির সাবেক সহকর্মী। সে বাইরে ছিল এবং এখন সম্পূর্ণ পাল্টে গেছে। তার চোখ অদ্ভুত, মুখে অস্বাভাবিক হাসি। সে জোর করে সবাইকে বাইরে এনে দেখাতে চায় তাদের সে প্রাণীকে। চার্লি তাকে আটকাতে গিয়ে নিজেই প্রাণ হারায়। এখানেই মুভিটি বোঝায় সবাই এই অদৃশ্য প্রাণীটাকে দেখলে মরে না, কিছু কিছু মানুষ পাগল হয়ে যায় এবং অন্যদেরও মরতে বাধ্য করে। এই ঘটনার পর সবাই আরো বেশি সতর্ক হয়ে পড়ে। পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন গ্যারি নামে এক লোক বাড়ির আশ্রয় চায়। ডগলাস তাকে সন্দেহ করে, কিন্তু অলিম্পিয়া সহানুভূতিশীল হয়ে থাকে, ভেতরে ঢুকতে দেয়। গ্যারি প্রথমে শান্ত স্বভাব দেখায়, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। গ্যারিকে প্রথমে খুবই নিরীহ মনে হয়, কিন্তু ধীরে ধীরে আচরণ অস্বাভাবিক হয়ে উঠতে থাকে। সে বলতেই থাকে এই প্রাণীরা আসলে আমাদের চোখ খুলে দিচ্ছে। তার মতে এই প্রাণীকে দেখা মানেই এক নতুন জ্ঞানের উপলব্ধি। আসলে গ্যারি এমন এক দলের অংশ যারা ইচ্ছা করে এই প্রাণীকে দেখে এবং অন্যদের জোর করে সেটা দেখিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়। একদিন অলিম্পিয়া এবং ম্যালোরি একসাথে সন্তান প্রসব করে। দুজনেরই সন্তান জন্ম হয় ঠিক সময়ে। আর সে সময় গ্যারি সুযোগ নেয়। সে হঠাৎ করে সব জানালা খুলে দেয়, সব ছবি ছিঁড়ে ফেলে দেয় এবং বাকি সদস্যদের জোর করে সে প্রাণী দেখায়। ফলে সবাই একে একে আত্মহত্যা করতে শুরু করে। ডগলাস চেষ্টা করে গ্যারিকে থামাতে, কিন্তু শেষ পর্যন্ত প্রাণ হারায়। গ্যারি পালায়, কিন্তু সে এক ভয়াবহ স্মৃতি রেখে যায়, একটি সদ্য জন্ম নেওয়া ছেলে ও মেয়ে শিশু রেখে, যাদের একমাত্র আশ্রয় এখন ম্যালোরি। এরপর কেটে যায় 5 বছর। ম্যালোরি এখন সেই দুই শিশুর মা। তাদের নামও দেয়নি, শুধু ডাকে বয় এবং গার্ল। সে বিশ্বাস করে নাম দিলে বেশি আবেগ জড়ায়, আর এই দুনিয়ায় আবেগ মানে দুর্বলতা। টম এখন তাদের সঙ্গে আছে। সে অনেক যত্নবান, সাহসী, পরিবারের জন্য কিছু করতেও প্রস্তুত। কিন্তু একদিন টম ও ম্যালোরি রেডিওতে একটা মেসেজ পায়। কেউ একজন বলছে একটি নিরাপদ জায়গা আছে যেখানে সব অন্ধ মানুষরা বাস করে, আর সেখানে এই অদৃশ্য প্রাণীর প্রভাব নেই। টম চায় সবাই মিলে সেই আশ্রয়ে চলে যাক, কিন্তু সমস্যা হলো সে যাত্রা সহজ না। রাস্তা বন্ধ, নদী, সবই বিপদে ভরা। ঠিক তখনই আরো কিছু পাগল মানুষ এসে হামলা চালায়। তারা চায় টম ও ম্যালোরিকে জোর করে সেই প্রাণীকে দেখার। টম সবার দৃষ্টি ঘুরিয়ে ম্যালোরি ও শিশুদের পালাতে সাহায্য করে এবং শেষে নিজে প্রাণ দিয়ে পরিবারকে রক্ষা করে। এখন ম্যালোরির সামনে একটাই রাস্তা, নদীপথে সেই নিরাপদ আশ্রয়ের খুঁজে যাত্রা করা। তিনজনের চোখই বাঁধা, কারণ নদীপথে সেই প্রাণের উপস্থিতি সবসময় অনুভূত হয়। পথে এক ভয়ঙ্কর মুহূর্ত আসে। এক অশরীরী কণ্ঠ গার্লকে বলে চোখ খুলতে।
ম্যালোরিও এক সময় ভয় আর দুশ্চিন্তায় নিজের ভিতর ভেঙে পড়ে, কিন্তু শেষ মুহূর্তে ম্যালোরি উপলব্ধি করে এই শিশুদের প্রতি তার ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। সে দুই শিশুকে জড়িয়ে ধরে বলে, তোমরা আমার সন্তান, আমি তোমাদের ভালোবাসি। এই ভালোবাসাই তাকে শেষ পর্যন্ত পৌঁছে দেয় গন্তব্যে। শেষ দৃশ্যে ম্যালোরি পৌঁছায় সেই নিরাপদ আশ্রয়ে, একটি স্কুল যেখানে সবাই দৃষ্টিহীন মানুষ, তারা কেউ সেই প্রাণীকে দেখতে পায় না, তাই সুরক্ষিত। এই প্রথম ম্যালোরি দুই শিশুকে নাম দেয় বয় বিকমস টম, টমের নামে, গার্ল গেটস দ্য নেম অলিম্পিয়া, অলিম্পিয়ান নামে। এবং এভাবেই শেষ হয় এক ভয়ঙ্কর কিন্তু আশাব্যঞ্জক গল্প, যেখানে ভালোবাসা, আত্মত্যাগ, অন্ধকারে আলো খুঁজে পাওয়ার বার্তা স্পষ্ট হয়ে ওঠে। শেষ কথা, বার্ড বক্স শুধু একটা হরর মুভি নয়, এটা আমাদের শেখায় ভয় যতই গভীর হোক, আশা আর ভালোবাসা হলে মানুষ টিকে থাকতে পারে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক্সপ্লেন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন।